নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবলীনা আর আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল তিতাসের গল্প কথা। আমাদের আজকের বিশেষ নিবেদন মুন্সী প্রেমচন্দ্রের লেখা ছোট গল্প কুলক্ষণা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কুলক্ষণা। হ্যাঁ, যা আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই হলো। বাড়ির সবাই, বিশেষত প্রসূতিও এই কথাটি ভেবেই ভয় পাচ্ছিল। 3 ছেলের পরে মেয়েই হলো। ফলে আতুর ঘরে মা দুঃখে নীরব হলেন এবং বাইরে উঠোনে বসে থাকা বাবাও নিরাশ হলেন। আর আতুর ঘরের দরজাতেই সদ্যজাত মেয়ের বৃদ্ধা ঠাকুমা হতাশ হয়ে বসেই পড়লেন এবং বললেন, অনর্থ, অনর্থ, এ মহা অনর্থ। একমাত্র ভগবান বাঁচালে তবেই রক্ষে। বলি বলি এ তো মেয়ে নয় রে বাবা, এ হলো রাক্ষসী তেতর। বলি বলি এই হতভাগীর কি এই ঘরে জন্ম নেওয়ার কথা ছিল? আসবি যদি তবে আর কিছুদিন আগে এলি না কেন? রে, আমার 7 পুরুষের শত্রুর ঘরেও যেন ভগবান এমন কুলক্ষণা না পাঠান। বাবার নাম পণ্ডিত দামোদর দত্ত। শিক্ষিত লোক, চাকুরিও করেন শিক্ষা বিভাগেই। 3 ছেলের পরে মেয়ে বা 3 মেয়ের পরে ছেলে হলে সে যে বহু কুলক্ষণ নিয়ে জন্মায়। সে মাকে খায় অথবা বাবাকে, এবং কিছু না হলে নিজেকেই। বহু যুগের এই বদ্ধমূল সংস্কারকে দামোদর দত্ত দূর করেনি বা কিভাবে? এদিকে তার বৃদ্ধা মা তো উঠতে বসতে ওই সদ্যজাত নাতনির উদ্দেশ্যে গাল পাড়তে লাগলেন। কালমুখী, পোড়ার মুখী, কে জানে কাকে খেতে এলো এ ঘরে? কেন বাবা, কোনো বাজা মেয়ে ছেলের ঘরে গেলে তো তার দিন ফিরে যেত। দামোদর দত্ত মনে মনে ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন, তথাপি মাকে বোঝাতে লাগলেন, মা, ওসব অলক্ষ্মী ঠলক্ষ্মী কিছু ব্যাপার নয়। ভগবানের যা ইচ্ছে তাই তো হবে, তাই না? ভগবান যদি মঙ্গল চান তবে সব ঠিক হয়ে যাবে। যাই, এখন গানের দলকে ডেকে আনি গে, নইলে লোকে বলবে ছেলের বেলায় কত উৎসবই না হলো, আর মেয়ের বেলাতেই সব নিস্তব্ধ। বলি, তুই আর এসব ব্যাপারে কতটুকুনি বা জানিস বাবা? আমি না ঢের দেখেছি। আমার এখন মাথাটা কেমন দিন রাত ঘুরছে। এখন প্রাণ নিয়ে না টানাটানি শুরু হয়। এরকমই এক অলক্ষণের জন্মের পরই না তোর দাদু মারা গিয়েছিলেন। তারপর থেকেই অলক্ষণেদের নাম শুনলেই না ভয় আমার বুকটা কেমন কেঁপে ওঠে। দামোদর জিজ্ঞাসা করলেন, তা মা, এর থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? বলি, উপায়টা কেন থাকবে না বাবা? উপায়ের কথা তো নানা জনে নানা মত বাতলাবে। ঠাকুরমশাইকে বললেই তিনি ঠিক কোনো না কোনো পথ বলে দেবেন, কিন্তু তাতেও কোনো ফল হবে না। বলি, আমি কি কোনো অনুষ্ঠান করতে বাদ রেখেছি? তাতে পুরুতগুলোর কেবল ট্যাকখানা গরম হলো, আর আমার অদৃষ্টে যা ছিল তাই হলো। যজমান মরলো কি বাঁচলো তাতে ওদের বই গেল, নিজের দক্ষিণাটা পেলেই হলো। তারপর একটু নিচু গলায় বললেন, বলছি, মেয়েটা কিন্তু রোগা পটকা নয় রে, ছেলে 3টের চেয়েও বেশ হৃষ্টপুষ্ট। টানা টানা বড় বড় চোখ, লাল টুকটুকে ঠোঁট, যেন মনে হচ্ছে গোলাপের পাপড়ি। গায়ের রংটাও তো খুব ফর্সা, লম্বা চোখা নাক। স্নান করবার সময় পোড়ার মুখে একটু কাঁদলো না, পিট পিট করে তাকাচ্ছিল।
বলি লক্ষণ কিন্তু মোটে ভালো নয়, বুঝলি? দামোদরের ছেলে তিনটির গায়ের রং কালোই বলা চলে, দেখতেও তেমন সুন্দর নয়। তাই মেয়ের রূপের বর্ণনা শুনে মনটা খুশি হলো। বললেন, মা, তুমি ভগবানের নাম নিয়ে গান বাজনার দলকে ডেকে পাঠাও। গান বাজনা হোক, তারপর ভাগ্যে যা আছে তা তো হবেই। মা বললেন, হ্যাঁ, কিন্তু মন তো মানছে না, কি যে করি। দামোদর বললেন, গান না হলে কি তোমার কষ্ট দূর হয়ে যাবে? যাবে না। তাহলে যদি নাই চাও তবে করিও না, থাক, দরকার নেই। আহা, বলছি তো ডাক, তুই ডাক। আচ্ছা, আমি বরং ডাকছি। ঠিকই তো, যা হবার তা তো হয়েই গেছে। আতুর ঘর থেকে দাইমা চেঁচিয়ে বললেন, বৌমা বলছে গান বাজনা করি আর কাজ নেই। দেখো বাছা, বৌমাকে না এখন একটু চুপ করে থাকতে বলো। হ্যাঁ, আতুর কাটলে বাইরে এসে নিজের খুশি মতো কাজ করবে। বেশি না, মোটে 12টা দিন তো। হ্যাঁ, একদিন খুব দাপাদাপি দেখেছি, এটা করব না ওটা করব না, দেবদেবী আবার কি দিন রাত পুরুষ মানুষের কথাতেই নেচেছে। এখন একদম চুপ করে বস থাকতে বলো। হ্যাঁ, সব কথাতেই তো মেম সাহেবের সঙ্গে তুলনা করে। মেমেরা তো তেতরকে কুলক্ষণা বলে মানে না, তা এখন সেও নাই মানু। এই বলে শাশুড়ি নাপিত বউকে গানের দল ডাকতে পাঠালেন এবং বলে দিলেন যেন পাড়া প্রতিবেশীদের খবরটা জানায়। পরদিন সকাল হতেই দামোদরের বড় ছেলে বিছানা থেকে উঠে চোখ কচলাতে কচলাতে ঠাকুমাকে এসে জিজ্ঞাসা করলো, ঠাম্মা, ও ঠাম্মা, কাল মায়ের কি হয়েছে? হবে আবার কি, একখানা মেয়ে হয়েছে। ঠাকুমার কথা শুনে ছেলেটি আনন্দে নেচে উঠল, বলল, আহা, কি মজা! পায়ে মল পরে ঝুনঝুন করে চলবে। আমাকে একবার দেখাও না ঠাম্মা। আরে আরে আরে, করিস কি? আতুর ঘরে যাবি নাকি? তুই কি পাগল হয়েছিস? ছেলেটির কৌতূহল মোটেই কমে না, তাই আতুর ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, মা গো, আমাকে একটু বোনটাকে দেখাও না মা। ভেতর থেকে দাইমা উত্তর দিল, বোন এখন ঘুমোচ্ছে। ছেলেটি বলল, একটু কোলে নিয়ে দেখাও না। দাইমা মেয়েটিকে দেখালো। বোনকে দেখে ছেলেটি দৌড়ে গেল তার দুই ভাইয়ের কাছে, ওদের ঘুম থেকে তুলেই সুখবরটা জানালো। এক ভাই বলল, খুব ছোট্ট না রে? বড় ছেলেটি বলল, হ্যাঁ রে, একেবারে ছোট্ট, ঠিক যেন একটা বড় পুতুলের মতো, ফর্সা ধবধবে, মনে হচ্ছে যেন ঠিক মেম সাহেবের মেয়ে। দেখবি, আমি আগে ওকে কোলে নেব। সবচেয়ে ছোট্টটি বলল, আমাকেও একটু দেখাও না দাদা। তারপর 3 ভাই মিলে চলল বোনকে দেখতে। দেখে আনন্দে নাচতে নাচতে 3 জনে ফেরত এলো। বড় ভাই বলল, দেখবি, ওর বিয়ের সময় কত বরযাত্রী আসবে, হাতি ঘোড়া বাজি বাজনা একেবারে ভরে যাবে। অপর 2 ভাই দাদার কথায় এমন মগ্ন হয়ে শুনছে যেন ওই আনন্দময় দৃশ্যগুলি এখনই তাদের চোখের সামনে ভাসছে। খুশিতে তাদের চোখ চকচক করছে। ষষ্ঠী পুজো হলো। 12 দিনের শেষে আতুর উঠল। গান বাজনা, খাওয়া দাওয়া, দান ধ্যান সবই হলো, তবে সব কিছুই যেন নিয়ম রক্ষার্থে, খুব একটা খুশি মনে নয়। এদিকে মেয়েটি দিন দিন কেমন যেন দুর্বল হয়ে পড়ছে। বাচ্চার মা দুবেলা মেয়েকে আফিম খাইয়ে দিত। এর ফলে সে দিন রাত নেশায় বেহুশ হয়ে পড়ে থাকত। নেশার ঘোর কাটলেই খিদে চেঁচাতো। মা তখন মেয়েকে খানিকটা বাইরের দুধ খাইয়েই সঙ্গে সঙ্গে 1 চিমটি আফিমও খাইয়ে দিত। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এবার এতদিনে মায়ের বুকে দুধ এলো না। এমনিতে তার বুকে দুধ আসতে দেরি হয়। খাবার খাওয়াচ্ছে,
যেমন বাচ্চা পাখি তার ঠোঁট ফাঁক করে, খাবার মুখে নেওয়ার সময় কেমন চি চি শব্দ করে, ডানা মেলে ফরফর করে। তারপর ছেলেরা এসব নিয়ে নিজেদের মধ্যে গভীরভাবে আলোচনাও করে, আবার বন্ধুদের টেনে নিয়ে গিয়ে সেই পাখির বাসাও দেখায়। সেই রকমই সিদ্ধুও তার নতুন খেলায় সুযোগের অপেক্ষায় থাকত। মা যেই রান্নাঘরে রান্না করতে যেত বা স্নান করতে যেত, অমনি সিদ্ধু বোনকে তুলে নিয়ে গিয়ে ছাগলের বাঁটে মুখ লাগিয়ে দিত, আর এক হাতে ছাগলটিকেও ধরে রাখত। এইভাবে কখনো কখনো দিনে 2 থেকে 3 বার পর্যন্ত বোনকে দুধ খাওয়ানো যেত। অপরদিকে ছাগলটাকে রোজ খোল ভুসি খাইয়ে খাইয়ে এমন লোভ ধরিয়ে দিয়েছিল যে ভুসির লোভে সে নিজেই চলে আসতো এবং দুধ খাইয়ে চলে যেত। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে গেল। দুধ খেয়ে মেয়েটি বেশ হৃষ্টপুষ্টও হলো, মুখটাও একটা ফুলের মতো সুন্দর ভরাট হয়ে উঠল, চোখ দুটো ডাগর হলো, চেহারাতে এমন সৌন্দর্য ফুটে উঠল যে সবাই তাকে কোলে নিতে চায়। কিন্তু মায়ের মনে মোটেও শান্তি নেই। সে মেয়েকে দেখে আর চমকে ওঠে, কাউকে কিছু বলতেও পারে না। তার আশঙ্কা, এ তবে মরবে না, আমাদের মারবে। নিশ্চয়ই ভগবান একে রক্ষা করেছেন, না হলে দিন দিন এত সুন্দর হয়ে উঠছে কেন? এতদিনে তো মরে যাওয়ারই কথা ছিল। মেয়েকে খুব যত্ন আত্তি করছো, তাই না বৌমা? তা তো করবে, মা যত্ন করবে না তো কে করবে, তাই না? ভালো ভালো, করো করো। বিশ্বাস করুন মা, ভগবান জানেন আমি একে দুধ খাওয়াচ্ছি কিনা। আরে আমি কি মানা করেছি? আমার এমন কি দায় পড়েছে যে মানা করে সব পাপ নিজের মাথায় নেব? কিছু হলে কি আমার একার হবে? মা, আপনি যদি বিশ্বাসই না করেন তবে আর কি বলবো? হ্যাঁ, বলি আমাকে কি তোমরা পাগল ভেবেছো? ও বোধহয় হাওয়া খেয়ে কেমন বড় হচ্ছে, তাই না? ভগবান জানেন মা, আমি তো নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছি। পুত্রবধূ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করল, কিন্তু শাশুড়ি কিছুতেই বিশ্বাসই করলেন না। তিনি ভাবলেন বউ আমার আশঙ্কাকে আমলই দিতে চাইছে না, মনে করছে সবই মিথ্যে আশঙ্কা, যেন মেয়েটার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে তাই। এরপর তার মনে একটা নতুন চিন্তার উদ্ভব হতে লাগলো। আসলে একটা কিছু অঘটন না ঘটালে এরা আমার কথা বিশ্বাসই করবে না। এই কারণেই তিনি ঘরে যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরই অমঙ্গল কামনা করতে থাকলেন, শুধু নিজের চিন্তাটাকেই সত্য বলে প্রমাণিত করার জন্য। কেউ মারা যাক এটা তিনি চান না, কিন্তু একটা অঘটন ঘটুক যা দেখিয়ে তিনি বলতে পারবেন যে তার আশঙ্কা মোটেই মিথ্যে নয়, হাতে হাতে ফল ফলল, এটা তিনি চান। এদিকে নাতনির প্রতি রাগ বিদ্বেষ ভাব ঠাকুমার যেমন বেড়ে চলতে থাকে, তেমনি মেয়ের প্রতি মায়ের স্নেহ মমতাও ধীরে ধীরে বাড়তে থাকে। ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করে যে ভালো ভালো যেন একটা বছর কেটে যায়, তারপর শাশুড়ির কথার জবাব দেওয়া যাবে। এদিকে মেয়েটির চেহারা দিন দিন সুন্দর হওয়াতে এবং মেয়েটির প্রতি স্বামীর ভালোবাসা লক্ষ্য করে সে মনে মনে খুব খুশি হয়। আসলে সেই পড়েছে উভয় সংকটে, না পারছে মেয়েকে প্রাণ খুলে ভালোবাসতে, না পারছে নির্দয় হতে, ফলে না পারছে হাসতে, না পারছে কাঁদতে। এক বিচিত্র পরিস্থিতির মধ্যে সে সন্তান লালন পালন করতে থাকে। এইভাবে দেখতে দেখতে আরও 2 মাস কেটে গেল, কিন্তু কোনো অনিষ্টই হলো না। ফলে বৃদ্ধা শাশুড়ি মহা ফাপড়ে পড়লেন। তিনি ভাবেন বৌমার বা কেন 2-4 দিন জ্বর হচ্ছে না? দামোদরও তো 1-8 দিন সাইকেল থেকে পড়ে যেতে পারত। তাছাড়া বৌমার বাপের বাড়ি থেকেও তো কারো মৃত্যু সংবাদ আসতে পারত। তাহলে তো আমার এই আশঙ্কার মর্যাদা রক্ষা পেত। তার দুশ্চিন্তার শেষ নেই। এরপর গোদের উপর বিষ ফোড়ার মতো দামোদর দত্ত মাকে একদিন সোজাসুজি বলেই ফেলল, দেখো মা,
এসবই কুসংস্কার। পৃথিবীতে কারোর কি 3 ছেলের পর মেয়ে হয় না? নাকি তাদের বাবা মা সব মরে যায়? হ্যাঁ, যত সব। অবশেষে বৃদ্ধা শাশুড়ি নিজের আশঙ্কাকে যথার্থ বলে প্রমাণ করার কোনো রাস্তা না পেয়ে একটা ফোন দিয়ে আঁটলেন। একদিন দামোদর স্কুল থেকে ফিরে দেখেন যে তার মা খাটের উপর অচেতন হয়ে পড়ে আছেন এবং স্ত্রী মালসার আগুনে তার বুকে সেঁক দিচ্ছে। ঘরের দরজা জানলা সবই বন্ধ। ব্যস্ত হয়ে বললেন, এ কি, মার কি হয়েছে? স্ত্রী জবাব দিলেন, দুপুর থেকেই বুকে একটা যন্ত্রণা হচ্ছে, খুব ছটফট করছেন। আমি তাহলে বরং ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসি, কি বলো? দেরি করলে হয়তো যন্ত্রণা আরও বেড়ে যেতে পারে। তারপর আস্তে মাকে ডাকলেন, মা, ও মা, খুব যন্ত্রণা হচ্ছে। মা খুব ধীরে ধীরে চোখ মেলে কোকাতে কোকাতে বললেন, বাবা, তুই এসে গেছিস? আর বাঁচবো না রে ভগবান, আর বাঁচবো না। মনে হচ্ছে না আমার কলেজের মধ্যে কেউ উল পটাচ্ছে। এমন যন্ত্রণা আমার আগে কোনোদিনও হয়নি। ও বাবা গো, এতখানি বয়স হলো এরকম কঠিন অসুখ না বৌমা আমার কোনোদিনও হয়নি। এই মুখ পুরি মেজে কি কুক্ষণে এ ঘরে জন্মেছিল? দেখো বৌমা, সবই ভগবানের ইচ্ছে মা। ও বেচারির আর কি দোষ বলো? ও কি করবে? দেখো বাবু, আমি মরে গেলে না ওকে যেন কেউ কষ্ট দিয়ে পেলো না। ভালোই হয়েছে। ও মা গো, আমার উপর দিয়ে হয়ে যাচ্ছে। কাউকে না কাউকে তো যেতেই হতো, সেটা না হয় আমি যাই। ভগবান, এবার আর বাঁচবো না রে। দাঁড়াও, চট করে বরং ডাক্তারবাবুকে নিয়ে আসি, আমি এক্ষুনি ফিরবো। মা কেবল নিজের আশঙ্কার সত্যতা প্রমাণ করাতে চান, টাকা খরচ করে চিকিৎসা করানো তার উদ্দেশ্য নয়। তাই বললেন, না না, ডাক্তারের কাছে গিয়ে কোনো লাভ হবে না। ওরে, সে কি ভগবান যে অমৃত খাইয়ে বাঁচিয়ে দেবে? বরং 10-20টা টাকা নিয়ে নেবে। ডাক্তারে কিছু হবে না রে। তার চেয়ে বরং তুই জামা কাপড়টা ছেড়ে আয়, আয় দেখি। হ্যাঁ, আমার কাছে একটু বস। হ্যাঁ, ভগবত গীতা পড়। আর বাঁচবো না রে। ভগবান, আর বাঁচবো না। হায় রে, এই কুলক্ষণাগুলোই অনিষ্টের গোড়া। আমি ভেবেছিলাম এসব মিথ্যে কুসংস্কার। এর জন্যই তো আমি কোনোদিনও এই মেয়ের দিকে নজরই দিইনি। দেখ বাবা, ছেলে পুলে ভালোভাবে রাখিস। ভগবান তোদের অনেক সুখী করুন। ভালোই তো হলো বল, অমঙ্গলের পাড়াটা আমার উপর দিয়েই যাচ্ছে। তোদের চোখের সামনেই আমি চলে যাব। ভগবান ভালোই করলেন বল। অন্য কারো কিছু হলে কি হতো বলতো? ভগবান আমার প্রার্থনা শুনেছেন রে। হায় ভগবান, হায় ভগবান। দামোদর নিশ্চিত হলেন যে হয়তো তার মা আর বাঁচবেন না। মনটা খুব খারাপ হয়ে গেল। তার অন্তরের কথা হলো, মায়ের বদলে তিনি মেয়েকে চান না। যে মা জন্ম দিয়েছেন, অকাল বৈধব্যে অনেক কষ্ট স্বীকার করে মানুষ করেছেন, শিক্ষার ব্যবস্থা করেছেন, তার কাছে এই দুগ্ধপোষ্য শিশুর কি মূল্য আছে? অবশেষে জামা কাপড় ছেড়ে নিতান্তই দুঃখিতভাবে মায়ের মাথার কাছে বসে তাকে ভাগবত পড়ে শোনাতে লাগলেন। রাতে রান্না করতে যাবার সময়
দামোদরের স্ত্রী শাশুড়িকে জিজ্ঞাসা করল, মা, আপনার জন্য একটু সাগু জাল দিয়ে আনবো? না মা, না খাইয়ে মেরো না, সাগুও খেতে পারি, তার চেয়ে বরং কয়েকটা লুচি ভাজো, শুয়ে শুয়ে যে কটা পারি খাবো। হ্যাঁ, কয়েকটা কচুরিও বানাও। মরতেই যখন বসেছি তখন আর না খেয়ে মরবো কেন? মোড়ের দোকান থেকে একটু ভালো ক্ষীরও আনিয়ে রেখো। আর কি খেতে আসবো মা? আর হ্যাঁ, শুনেছি বুকের ব্যথায় কলা খুব উপকারী, আনিয়ে রেখো কটা। খাওয়ার সময় বৃদ্ধার ব্যথা বেদনা মোটেই ছিল না, কিন্তু আধ ঘন্টা বাদে আবার জোর ব্যথা শুরু হলো। মাঝরাতের পর একটু ঘুম এলো। প্রায় 1 সপ্তাহ ধরে এরকমই চলল। সারাদিন ধরে যন্ত্রণায় কোকান, কিন্তু খাওয়ার সময় চুপ করে বেশ খেয়ে নেন। তখন যেন সব যন্ত্রণা কমে যায়। দামোদর মায়ের মাথার পাশে বসে হাওয়া করেন আর মাতৃবিয়োগের কথা চিন্তা করে চোখের জল ফেলেন। এ বাড়িতে যে জল দেয় সেই ভারির মাধ্যমে এ খবর সারা পাড়ায় ছড়িয়ে গেল। প্রতিবেশীরা দলে দলে বৃদ্ধাকে দেখতে এলো এবং এই অসুখের জন্য যাবতীয় দোষারোপ সেই অবোধ শিশুর উপর করতে লাগলো। একজন বলল, এ অনেক ভালো যে একজন বৃদ্ধার উপর দিয়ে যাচ্ছে, তা না হলে না এই কালমুখীরা মা বাবা দুজনের মধ্যে একজনকে খেয়ে তবে শান্ত হয়। ভগবান করেন যেন কারো ঘরে এরকম কুলক্ষণের সন্তান না জন্মায়। দ্বিতীয়জন বললেন, হ্যাঁ ঠিক বলেছ, তেতরের নাম শুনলে না আমার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভগবান যেন সারা জীবন বাঁজা করে রাখেন, তাও ভালো, তবু এমন তেতর কুলক্ষণ যেন না পাঠান। সপ্তাহখানেকের মধ্যেই বৃদ্ধার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল। মারা যাওয়ার আর বিন্দু মাত্র লক্ষণই রইল না। অবশ্য সেটা পূর্বপুরুষদের পূর্ণ ফলও বলা যেতে পারে। তাছাড়া এরপর ব্রাহ্মণ থেকে চণ্ডীপাঠ হলো, গোদানও করা হলো, তাই বোধহয় কোনো মতে এই যাত্রায় বিপদটা কাটল। শেষ হলো আমাদের আজকের গল্প কুলক্ষণা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। খুব শিগগিরই নিয়ে আসতে চলেছি নতুন গল্প শুধুমাত্র আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।